ওকে, সো যে মুহূর্তে আমি নোটিফিকেশনটা দেখলাম, আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারিনি, টু বি ভেরি অনেস্ট। আমার মনে হয়েছিল যে অনেক কাজ করছি একসাথে, ডেস্কটপে অনেক কিছু হচ্ছে, তো নোটিফিকেশনটা পপ আপ হয়েছে, তো ঠিক আছে, হয়তো ভুল দেখেছি। তো পরে ক্লিক করলাম কয়েক সেকেন্ডের মধ্যে যে দিস ইজ ভেরি মাচ ট্রু। কি বলবো, মানে সেই মুহূর্তে আই ওয়াজ স্টান্ড। কারণ ইন্ডিয়া ভার্সেস ব্রাজিল, ও মাই গড, ক্যান ইউ ইমাজিন? আই নেভার ইমাজিন, নেভার। আজকে সকালেও একটা আপডেট বেরিয়ে এসেছিল ব্রাজিল থেকে যে ব্রাজিল কিন্তু কলকাতায় গিয়ে ভারতের সাথেই খেলবে। পরে খেল নামের তরফ থেকে আশিস নেগি বা আশিস নেগি নিজে খেল নামের তরফ থেকে হোয়াট এভার জানিয়ে দেয় যে না, এরকম কোনো প্ল্যান চলছে না, অন্য কোনো দেশই হবে। চলো, বুকে পাথর রেখে মেনে নিয়েছিলাম, ঠিক আছে। ঠিক আছে, ব্রাজিল কেনই বা খেলবে? 5 times ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, দে আর দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড ইন টার্মস অফ সাকসেস। রিসেন্ট ফর্ম তো অবশ্যই নয়। এবং অবশ্যই ব্রাজিলের স্ট্যাচার, অস্ট্রেলিয়ার সাথে দুটো ম্যাচ খেলে তারা ইন্ডিয়াতে আসবে, আমাদের সাথে কেন খেলবে? অন্যান্য বিভিন্ন কান্ট্রি রয়েছে, টিকিট সেল করাটা আরও ইজি হয়ে যাবে। আমি মেনে নিয়েছিলাম, মেনে নিয়ে বসেছিলাম যে ঠিক আছে, আমরা তো জানি আমরা হব না, এতে লজ্জার কি রয়েছে? আমাদের যে র্যাঙ্কিং রয়েছে দ্যাট সো মাচ পুয়ার, আমরা তো ব্রাজিলকে কনভিন্সই করতে পারবো না যে একটা কথা ভালো ম্যাচ তোমরা খেলবে, একটা অ্যাট্রাকটিভ ম্যাচ হবে, সে তো হবে না। আমরা সবাই জানি ব্রাজিল ভার্সেস ইন্ডিয়া হয়তো একটা এক পেসে ম্যাচ হবে, হয়তো সম্মানের খাতিরে ফ্রেন্ডলি ম্যাচ হবে, আমরা বিরাট কোনো গোল বেশি খাবো না, হয়তো দেবে না তারা, এই তো আমরা সবাই জানি। তাহলে সেই জায়গা থেকে যখন একটা কনফার্মেশন এসে যাচ্ছে দুদিক থেকেই এবং অফিসিয়াল হয়ে যাচ্ছে সত্যি ইন্ডিয়া ভার্সেস ব্রাজিলই হবে 3 তারিখে অক্টোবর মাসে, সেই মুহূর্তটাকে বিশ্বাস করাটা, সেই মুহূর্তটাতে ঢুকতে পারাটা খুব কঠিন, ভীষণ কঠিন। এবং বিশেষ করে আমাদের মতো যারা বাই ডিফল্ট, বাই বার্থ, যারা আমার দেশের ফুটবলের সাপোর্টার, আমরা যারা বাই বার্থ আমরা দেশের সাপোর্টার, দেশের খারাপ সময় আমাদের দেশের পাশে থাকতে হয়, দেশের ভালো সময় দেশের পাশে থাকতে হয়, এটা আমরা ছোটোর থেকে শিখেছি, এটা আমরা ছোটোর থেকে শিখেই বড় হয়েছি যে অন্ততপক্ষে দেশের খারাপ সময় এলে মুখ ফিরিয়ে থাকবো, ভালো সময় এলে আবার দেখবো, আমরা শিখিনি। সেই কারণে আমরা বাই ডিফল্ট আমরা অলওয়েজ আমার দেশের সাপোর্টার। এবং তার বাইরে আরেকটা এমন দেশের সাপোর্টার যে দেশটাকে দেখে হয়তো ফুটবলের যে বিউটি, সেই বিউটি সম্বন্ধে আস্তে 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 আমরা শিখেছি। তো আমাদের জন্য খুব কষ্টকর একটা মুহূর্ত ছিল যে কি রিয়াকশন দেবো, হাসবো, কাঁদবো, আনন্দ করব, কি রিয়াকশন দেবো, মানে আপডেটটা পাওয়ার পর। ম্যাচ তো এখন অগাস্ট সেপ্টেম্বর, মোর দ্যান 2 months বাকি। ম্যাচ যখন মাঠে বসে দেখবো বা দেখার সুযোগ যদি পাই, টিকিটের কি প্রাইস হবে জানি না, মানে আমাদের নাগালের মধ্যে থাকলে তো খুব ভালো কথা। যদি ম্যাচটা মাঠে বসে দেখতে পাই, তাহলে সেই মুহূর্তটাই কীভাবে উপভোগ করবো সেটাও এখনও জানি না। বাট এই ম্যাচটা হচ্ছে, ব্রাজিল আসছে আমাদের দেশে, আমাদের শহরে, আমাদের প্রিয় স্টেডিয়াম যুব ভারতীতে। এর থেকে বড় জিনিস আর কিছু হতে পারে না। এবং এই ম্যাচটা আমাদের জন্য, আমরা যারা এই মুহূর্তে রয়েছি ফুটবলকে ভালোবেসে গোটা দেশে, আমাদের জন্য ওয়ান্স ইন এ লাইফ টাইম। কোনোদিনও আমার দেশ কোয়ালিফাই করে ব্রাজিল যে টুর্নামেন্টে খেলছে সেখানে যাওয়ার মতো ক্ষমতা ওয়ার্ল্ড কাপ অনলি আমাদের আছে কি না আমাদের ডাউট রয়েছে। কারণ আমরা তো একদম পুয়ারেস্ট সিচুয়েশনে পড়ে রয়েছি, কবে এখান থেকে আমরা উঠতে পারবো জানি না। তো সেখান থেকে এই ম্যাচটা হবে, এর থেকে বড় পাওনা আমার মনে হয় যে আমাদের আর কিছু নেই। সেই ম্যাচটা আমরা দেখব, উপভোগ করব, দর্শক হিসাবে, ভারতের সমর্থক হিসাবে সমর্থন করব যে বেশি গোল যেন না খায় এবং অন্ততপক্ষে একটা সম্মানজনক লড়াই যেন দিতে পারে বা দেওয়ার চেষ্টা করতে পারে। এবং ইটস আ ভেরি বিগ থিং ফর আস যে 3 অক্টোবর যুব ভারতীতে ইন্ডিয়া ভার্সেস ব্রাজিল, দ্য বিগেস্ট ম্যাচ এভার ইন সাউথ এশিয়া এবং ওয়ান্স ইন এ লাইফ টাইম। আচ্ছা, নেক্সট ব্যাপারটা মোহনবাগানের একটি ফ্যান ক্লাবকে নিয়ে, মেরিনার্স অনসাইড, যাদের সাথে আমার দীর্ঘদিনের পরিচিতি এবং তারা মোটামুটি রিসেন্ট টাইমে মোহনবাগান রিলেটেড বিভিন্ন ম্যাচে, মোহনবাগানের বিভিন্ন ম্যাচে বা মোহনবাগান রিলেটেড বিভিন্ন বিষয়ে তারা ভালো কাজ করছে এবং তাদের মেম্বারশিপ ড্রাইভ কিন্তু চলছে। সেখানে তোমরা মেম্বার হতে পারো,
মোহনবাগানিজমকে তুলে ধরতে পারো, মোহনবাগানের বিভিন্ন ম্যাচ, বিভিন্ন মোহনবাগানের রিলেটেড যা কিছু ব্যাপার সেখানে তোমরা যোগ দিতে পারো। তার ডিটেলস অবশ্যই স্ক্রিনে তোমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছ। এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারো, মেম্বার হতে পারো। তো অবশ্যই মেম্বার হওয়ার আগে ইন ডিটেলসে তোমাদের যা কিছু কোয়ারিজ রয়েছে অবশ্যই কিন্তু মেরিনা সানসাইডের যারা সদস্য রয়েছে, যারা কর্মকর্তা রয়েছে, তাদের থেকে নিশ্চিতভাবে জেনে নিও, সমস্ত ডাউট ক্লিয়ার করে তারপর অবশ্যই এটি ফ্যান ক্লাবের মেম্বার হয়েও। এবার লাস্ট যে বিষয়টা বলবো সেটা হচ্ছে যে ইস্ট বেঙ্গলে একটি রিউমার রয়েছে। সেই রিউমার হচ্ছে মোহনবাগানের প্রাক্তন স্ট্রাইকার জেসন কামিংসকে নিয়ে। কামিংস 3টে সিজন মোহনবাগানে খেলে গেছে এবং 2টো সিজন, স্পেশালি 2023-24 ওয়াজ ফেনোমেনাল ফর হিম। 37 ম্যাচে 19খানা গোল, দ্যাট ওয়াজ সো হিউজ। এবং সেই জায়গা থেকে তারপর তাকে যখন পরবর্তী সিজনে আমরা দেখি, সেখানে শুধুমাত্র একজন স্ট্রাইকার না, তার পাশাপাশি একজন গেম মেকার হিসেবে আমরা দেখি। কিন্তু তার পরের সিজনটা, অর্থাৎ লাস্ট সিজনটা 25-26 সিজনে তাকে দেখি আমরা লোবেরার প্ল্যানিংয়ের মধ্যে না থাকতে, এবং ফর্ম অনেকটা ডাউন হয়ে যায় এবং তার স্ট্যাটসও সেই কথাই বলে যে অনেকটাই কিন্তু তার ডাউনফল এসে গেছিলো। ওভারঅল 3টে সিজনে মোহনবাগানের হয়ে কিন্তু তার সাকসেস যথেষ্ট পরিমাণে ভালো। সমস্ত কিছুই মোটামুটি ইন্ডিয়ান ফুটবলের টপ টিয়ারে জিতে গেছে, সুপার কাপটা বাদে লিগ ডাবল, কাপ সমস্ত কিছুই পেয়েছে। এবং মোটামুটি মোহনবাগান ছাড়ার পর থেকে খুব একটা তার নতুন ক্লাব নিয়ে কিন্তু গত 2-3 দিন আগে অবধি খুব একটা গুঞ্জন ছিল না। লাস্ট 2-1 দিনে একটা বড় রিউমার যে কামিংস নাকি মোহনবাগান ছেড়ে যাওয়ার পর ইস্টবেঙ্গলে এবার সই করতে পারে। দেখো, যে কোনো প্লেয়ার যে কোনো ক্লাবে প্রথমত সই করতে পারে, কিন্তু আমার এখানে 3টে বিষয় বলার রয়েছে। যে এক, হয়তো এই রিউমারটা এই কারণে খুব স্ট্রং জায়গাতে গেছে কারণ বারবার করে অস্ট্রেলিয়া থেকে স্ট্রাইকার আনা হবে, এই বিষয়টা বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখতে পাওয়া যাচ্ছে। কারণ বেশ কিছু স্ট্রাইকার গত কয়েকদিনে কানেক্টেড থাকলেও তাদের যে ডিল ক্যান্সেল হয়েছে, এটা তো পরিষ্কার। মোহনবাগানও হয়েছে, ইস্টবেঙ্গলও হয়েছে। মোহনবাগানের বিষয়টা নিয়ে অন্য কোনো দিন বলা যাবে যে কটা নাম বাইরে বিভিন্নভাবে উঠেছিল তার কতটা সত্য ছিল, ঠিক আছে, সেটা একটা অন্য পার্ট, পরে বলা যাবে। কিন্তু ইস্টবেঙ্গলের ব্যাপারটা হচ্ছে যে একদম অফিসিয়াল যে মিডিয়াগুলো রয়েছে, আমাদের এখানে নিউজ মিডিয়া রয়েছে, তারাই কভার করে দিচ্ছে যে এই নামকে নিয়ে আলোচনা হয়েছে এবং অস্ট্রেলিয়া থেকে একজন ফরওয়ার্ড আসতে পারে এবং হাবাস তিনি নিজে তাকে নিয়ে আসবেন। সেই কারণে কামিংসের নামটা বারবার উঠছে। আরও একটা কারণে উঠতে পারে যে কোথাও কামিংসের যে অভিজ্ঞতা রয়েছে ইন্ডিয়ান ফুটবলে এবং মোটামুটি হাবাসের সাথে যে কাজ করা, 13 ম্যাচে হাবাসের কোচিংয়ে কিন্তু 8টা গোল করেছিল। সো দ্যাট ওয়াজ সো হিউজ, যে অল্প সময়ের মধ্যে, মানে যদি আমরা রেশিও দেখি তাহলে সেই রেশিওতে কিন্তু হাবাসের কোচিংয়েই সব থেকে বেশি পার্সেন্টেজ অফ গোল কিন্তু কামিংস স্কোর করেছিল। তো সেটা একটা কারণ হতে পারে, যেটা অনেকেই বলছে যে হাবাসের কোচিংয়ে কামিংসের কোথাও ভালো পারফরমেন্স বেরিয়ে আসে এবং হাবাস এবং কামিংসের কেমিস্ট্রি ওয়াজ সো গুড ইন মোহনবাগান, সেটা হয়তো একটা ফ্যাক্টর হতে পারে। তবে এখানে আমার থার্ড যে পয়েন্টটা বলার রয়েছে, যেটা নেগেটিভ দিকে অবশ্যই, সেটা হচ্ছে যে ইস্টবেঙ্গল যে কটা নতুন সিগনেচার করিয়েছে, মানে দানি রামিরেজের নাম তো বেরিয়েছিল, ঠিক আছে, ওটা পুরনো ব্যাপার। রাশিদের এক্সটেনশন, এটাও আমরা জানতাম। কিন্তু পরে যে 3টে সিগনেচার হয়েছে, নাচো, এফিয়ং আর ক্রিস ইগনোমিডিস, এই নামগুলো নিয়ে কিন্তু কোথাও রিউমার ছিল না। অর্থাৎ ইস্টবেঙ্গল ক্লাবের অন্দর থেকে কিন্তু কোনো লিক হয়নি। 6th যে ফরেন সিগনেচার হবে, সেটা আমরা কেন ধরে নিচ্ছি যে ইস্টবেঙ্গল ক্লাব সেটাকে লিক করে দিল? হতে পারে যে হয়তো লিক হয়েছে, হতেই পারে, যেহেতু এটার একটা রাইভাল পয়েন্ট অফ ভিউ রয়েছে। কিন্তু আমার পার্সোনালি মনে হয় না যে এত ইজিলি এর আগে যখন লিকগুলো হয়নি সেখানে এটা লিক হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে বলে। তো দেখা যাক, যদি কামিং সই করে তো ডেফিনেটলি কোচের সেখানে গ্রিন সিগন্যাল থাকবেই। সেটা ভালো হবে কি খারাপ হবে পরে এবার, কারণ লাস্ট সিজনটা স্ট্যাট ওয়াইজ কিন্তু কামিংসের ভালো যায়নি, আগের 2টো সিজন যেরকম গেছিল। কিন্তু আবার এটাও ঠিক কথা যে একজন ভালো কোচের হাতে পড়লে বা যে কোচের সাথে বন্ডিং ভালো তার হাতে আবারও পড়লে সেই প্লেয়ারের যে অরিজিনাল খেলাটা রয়েছে সেটা বেরিয়ে আসতে পারে। কিন্তু আমার কোথাও একটা ফিল হচ্ছে, কোথাও একটা মনে হচ্ছে যে হয়তো কোনো একটা সারপ্রাইজ রয়েছে, যে সারপ্রাইজটা সত্যিই আমাদেরকে সারপ্রাইজড করবে, তার জন্য আমাদেরকে একটু ওয়েট করতে হবে। তো এটা একদমই গুজব না, সত্যিই তার সম্ভাবনা রয়েছে। আমার মনে হয় যে আগামী কয়েকদিনের মধ্যে সেটা রেডি হয়ে যাবে, কারণ যা কিছু ইনফরমেশন বিভিন্ন জায়গা থেকে আমরা রিসিভ করছি, সেখানে ইস্টবেঙ্গল কিন্তু একদম ফাইনাল স্টেজে রয়েছে 6th ফরেনার সিগনেচারের ক্ষেত্রে। বাকি তোমাদের কি মনে হয় সব কিছু নিয়ে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে থাকো। এই ভিডিওটা এই অবধি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, যদি চ্যানেলে নতুন হও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন আইকনটা ক্লিক করে যাও। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড
গুড নাইট।